আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণী বাংলাদেশ বিশ্ববিদ্যালয় বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা 107 নম্বর পৃষ্ঠার যে অনুশীলন রয়েছে, অনুশীলন সমাধানটি আমরা দেখব। 1, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিতে বলেছে। পানি পান শেষে বোতলের অবশিষ্ট পানি ফেলে দেওয়া সম্পদের অপচয় করা। এটা হলো কি করা? অপচয় করা। 2, পুরনো জামা কাপড় খেলনা ব্যবহার না করলে কি করা উচিত? অন্যকে দেওয়া উচিত। 3, অর্থ ও সম্পদ ব্যয় সাশ্রয়ী হলে কোনটি বৃদ্ধি পাবে? এখানে হলো সঞ্চয় বৃদ্ধি পাবে। 2, সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি। অর্থ দিয়ে পণ্য ঢ্যাঁস করা যায়। 2 নম্বর, উপহারের টাকা খরচ না করে ঢ্যাঁস করা যায়। 3, রান্না শেষে গ্যাসের চুলা নিভিয়ে রাখলেই ঢ্যাঁস সাশ্রয়ী হয়। 4, অর্থ ও সম্পদ ব্যবহারে সকলেরই ঢ্যাঁস হওয়া প্রয়োজন। আমরা এগুলোর উত্তর এখন দেখব। আমরা যদি দেখি সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি। 1, অর্থ দিয়ে পণ্য ঢ্যাঁস করা যায়, কেনা বেচা করা যায়। 2 নম্বর, উপহারের টাকা খরচ না করে ঢ্যাঁস করা যায়, সঞ্চয় করা যায়। 3, রান্না শেষে গ্যাসের চুলা নিভিয়ে রাখলে ঢ্যাঁস সাশ্রয়ী হয়, সম্পদের সাশ্রয়ী হয়। 4, অর্থ ও সম্পদ ব্যবহার সকলেরই ঢ্যাঁস হওয়া উচিত, যত্নশীল হওয়া উচিত। এভাবে করে তোমরা এই অংশের উত্তরগুলো দেখতে পারবে। পরবর্তীতে ঘতে বলেছে সত্য হলে পাশে দন্তেশ এবং মিথ্যা হলে মি দেওয়ার জন্য। 1 নম্বর, অর্থ দিয়ে শুধু খাদ্যদ্রব্য ক্রয় করা যায়, এটা মিথ্যা কথা। সবকিছুই ক্রয় করা যায়, তাহলে এটা হবে মিথ্যা। সম্পদের ব্যবহারে সাশ্রয়ী হওয়া উচিত, এটা সত্য, সাশ্রয়ী হওয়া উচিত। 3 নম্বরে, আজকের সঞ্চয় আগামী দিনের সম্পদ, এটাও সত্য, আজকের সঞ্চয় আগামী দিনের সম্পদ। ঘতে বাম পাশে বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো, এগুলোর সাথে এগুলো মিল করব। বাম পাশ ডান পাশ। দোকানে গিয়ে দরদাম করে জিনিস কিনবো, তাহলে এটা হবে এটার সাথে। মাটির ব্যাংকে টাকা রেখে সঞ্চয় করা যায়, তাহলে এটা হবে সঞ্চয়। সম্পদের অপচয় রোধ করে অর্থ সম্পদ বাড়ানো যায়। পুরনো পোশাক ফেলে না দিয়ে অন্যকে দেব, তাহলে এটা হবে এটার সাথে। সংক্ষিপ্ত প্রশ্ন আমাদেরকে বলেছে 1, অর্থের কাজ কি? 2, সঞ্চয় করা কেন প্রয়োজন? এই দুইটা প্রশ্নের উত্তর আমরা দেখব। প্রথম নম্বরে, অর্থের কাজ কি? দৈনন্দিন জীবনে নানা কাজে অর্থের ব্যবহার হয়ে থাকে। অর্থ দিয়ে আমরা পণ্য কেনাবেচা করে থাকি। পারিবারিক জীবনে খাদ্য, জামা কাপড়, শিক্ষা উপকরণ ইত্যাদি ক্রয় করতে অর্থের প্রয়োজন হয়। এছাড়া আমাদের নানা ইচ্ছা পূরণের জন্য অর্থের প্রয়োজন হয়। 2 নম্বর, সঞ্চয় করা কেন প্রয়োজন? ভবিষ্যতের বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্য অর্থ সঞ্চয় করা প্রয়োজন। জরুরি কোনো প্রয়োজনে অথবা বিপদের সময় টাকার প্রয়োজন হলে সঞ্চয় থেকে তা মেটানো যায়। নিজের পছন্দের জিনিস কিনতে সঞ্চয় থেকে প্রয়োজন মেটানো যায়। সঞ্চয় হলো মানুষের আগামী দিনের সম্পদ। 4 যদি আমরা দেখি, এরপরে বর্ণনামূলক প্রশ্ন চতে দেওয়া আছে। 1 নম্বর, সম্পদের অপচয় রোধের উপায় বর্ণনা করো। 2 নম্বর, মানুষের জীবনে কেন অর্থের প্রয়োজন তা ব্যাখ্যা করো। 3, সঞ্চয় কিভাবে বৃদ্ধি করা যায় তা বর্ণনা করো। এইভাবে করে আমরা এই প্রশ্নের উত্তরগুলো লিখতে পারি। তাহলে আমরা যদি এখানে প্রথমে দেখি, সম্পদ অপচয় রোধের উপায় বর্ণনা করো। দৈনন্দিন জীবনে আমরা বিদ্যুৎ, পানি, গ্যাস, আসবাবপত্র, জামা কাপড়, খেলনা ইত্যাদি নানান সম্পদ ব্যবহার করি। সম্পদের অপচয় রোধে আমাদের এগুলো ব্যবহারের ক্ষেত্রে সাশ্রয়ী হতে হবে। ব্যবহারের পর গ্যাসের চুলা বন্ধ করে দিতে হবে যাতে অপচয় না হয়। ঘর থেকে বের হওয়ার সময় লাইট, ফ্যান বন্ধ করে বের হতে হবে। বাড়ি বা বিদ্যালয়ে পানি ব্যবহারের পর পানির কল বন্ধ করে দিতে হবে ও প্রয়োজনের অতিরিক্ত পানি ব্যবহার করা যাবে না। আসবাবপত্র ব্যবহারে সতর্ক থাকতে হবে যাতে নষ্ট না হয়। একবার ব্যবহার করা যায় এমন জিনিসের পরিবর্তে বারবার ব্যবহার করা যায় এমন জিনিস কিনতে হবে। পুরনো জামা কাপড়, খেলনা ব্যবহার না করলে ফেলে না দিয়ে অন্যকে ব্যবহারের জন্য দেওয়া যেতে পারে। এইসব উপায় অবলম্বন করলে সম্পদের অপচয় রোধ করা সম্ভব হবে। 2 নম্বর প্রশ্নে, মানুষের জীবনে কেন অর্থের প্রয়োজন তা ব্যাখ্যা করো। মানুষের দৈনন্দিন জীবনে নানান কাজে অর্থের প্রয়োজন হয়। পণ্য কেনাবেচা করা হয় অর্থের বিনিময়। পারিবারিক জীবনে খাদ্য, জামা কাপড়, শিক্ষা উপকরণ ইত্যাদি ক্রয় করতে অর্থের প্রয়োজন হয়। পরিবারের কেউ অসুস্থ হলে চিকিৎসা করার জন্য অর্থের দরকার। কোনো পছন্দের জিনিস কেনা অথবা ইচ্ছা পূরণ করতেও অর্থের প্রয়োজন। প্রিয়জনের জন্য উপহার কিনতে হয় অর্থ দিয়ে। বিপদে আপদে বা জরুরি পরিস্থিতি মোকাবেলা অর্থ দরকার হয়। তাছাড়া ভবিষ্যতে নিরাপত্তার জন্য প্রয়োজন হয় অর্থ।
3 সঞ্চয় কিভাবে বৃদ্ধি করা যায় তা বর্ণনা করো। আমাদের ভবিষ্যতের বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্য আমরা অর্থ সঞ্চয় করি। সঞ্চয় বৃদ্ধি করার জন্য টিফিনের টাকা সম্পূর্ণ খরচ না করে তা জমাতে পারি। কেউ উপহার হিসেবে টাকা দিলে সেটা আমরা সঞ্চয় করতে পারি। বাড়ির সদস্যরা আমাদের অনেক সময় টাকা দেন যা পুরোটা খরচ না করে আমরা সঞ্চয় করতে পারি। সপ্তাহের একটি দিন নির্ধারণ করতে পারি যেদিন নিজের জন্য কোনো টাকা খরচ করব না এবং তা সঞ্চয় করব। বিদ্যালয়ে যাতায়াতের ভাড়া বাঁচিয়ে আমরা সঞ্চয় বৃদ্ধি করতে পারি। কেনাকাটা করার সময় দরদার যাচাই করে জিনিস কিনতে পারি যাতে অর্থ সাশ্রয় হয় ও তা সঞ্চয় করা যায়। তাছাড়া অপ্রয়োজনীয় খরচ বাদ দিয়েও আমরা সঞ্চয় বৃদ্ধি করতে পারি। এভাবে করে তোমরা এই অংশের যে প্রশ্নগুলো আছে এগুলোর উত্তর ধারাবাহিকভাবে লিখে ফেলবে।